ও হেললেকে কই যে দফাদার বাড়ির ভাইয়া হেললেকে তো ওর আরো বেশি চেনা চেনা লাগবে আছে। তো দফাদার বাড়ির কোন ভাই গেছে? ছোট ভাইয়া। ও মানে দফাদার বাড়ির ছোট ভাইয়া। আমার এই গ্রামের লোক চাকরি দিতে মন চায় না, কারণ এরা বেঈমান গাদ্দা। এদের ভালো করলে এরা শুধু ক্ষতি করে। তোমার দেখে আমার খুব কষ্টই হয়। তুমি আমার নাকায় এই গাছ তুলে কেন বসতে পার, আতরে পাতরে ঘোরে। তুমি তো কথা বলায় তোমার বড় বড় চাকরি হবে, মানুষের চাকরি দিবা, মেলা টাকা ইনকাম হবে। ভাইয়া ভাইয়া বলে আপনার বিয়া শাদী কেমনে করবা? বিয়া শাদী করতে হলে তো ভাবছি একটা ব্যাপার আছে, ভাবছি তো আর বাংলাদেশে ভাবা যায় না। বাংলাদেশের মাইয়া ওনারা এখন স্মার্ট পোলা করে, আরে তোমার মতো জং করাটা খোঁজে না। 30 টাকা আছে। 30 টাকা দিবে? না না 10 টাকা আমি চা খাওয়ার জন্য রাখি, 20 টাকা আমরা দিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমাদের লক্ষ্য রেখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ এই যে বাচ্চা 20 টাকা গেল দিচ্ছো, বুঝতে পারা তোর মাইয়া এরকম শতাংশ বাচ্চা রে। ওই আমার ভাইয়ের 2 লাখ টাকা মাইরা দিচ্ছে, 2 বছর ধরে ওই বিদেশ নেয়। এরকম চিটারি বাটপারি করে গ্রামের অনেকের কাছ থেকে টাকা পাঠায় না। পরে এই ধরতে পারি না, আসে ফট করে চলে যায়। আপনি এই কেবল করে না হুড়ে এলাকা না, আপনি ব্যাগ উল্টে এলাম, তা আপনার এটা হয়ে গেছে। আপনি আর কি বিচার করবেন, আর কি ইয়া করবেন? আর আপনার নামে কত রিপোর্ট। হ্যাঁ, আপনি ইদানিং ঈদ আসলে মানুষের কাপড় টাপড় কিনে দিতে চান। আমি কিছু বুঝি না, তাহলে আপনার নামে কমপ্লেন নাই, খালি আমার নামে আছে। রাখো রাখো রাখো। भीगा भीगा है समा ऐसे में हूँ तू कहा मेरे दिल ने पुकारे आजा मेरे नाम के सहारे आजा भीगा भीगा है। ওই আপনি এমন করতেছেন কে? হ্যাঁ ভাবি আপনি ভয় করেন কে? আপনি লাঠি নিয়ে আপনি কি করতেছেন? আমি টিকটক বানাইতেছি। আর টিকটক বানাইতেছেন দেখেই তো আমি একটু লাঠি নিয়ে, আমার হাতে তো সবসময় লাঠি থাকে। আপনি টিকটক করবেন? হ্যাঁ। টিকটক করলে কি হয়? ওই যে মানে মানে সবাই যদি দেখে তাহলে পছন্দ করব, তাহলে আপনি দেখে সুন্দর একটা জামাই আনবো। আমি এটাই তো চাইতেছি। লাঠিটা লগে লগে রাখেন না, ফালাই দেন, তাহলে তো কোনো পুরুষ আসবে না ভয় আপনার কাছে। তাহলে লাঠিটা একটু রেখে রেখে আইন আপনার টিকটক বানায়। হ্যাঁ সুন্দর করে। হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে আপনারা, বুঝছেন? মেরে দিল পুকারে আজা मेरे गम के सहारे आजा भीगा भीगा है समा ऐसे मैं हूँ तू कहा मेरे दिल ने पुकारे आजा। অনেক সুন্দর, তাই অনেক ভালো লাগতেছে আপনার। আমি ভাইরাল হব। অনেক সুন্দর একটা জামাই না এটা ছাড়লে আপনি লাগিলে আইতেন না, ভালো লাগে না আপনার। আপনি না অনেক সুন্দর মানুষ। কি করবো ভাবি, মাঝে মাঝে মনে হয় কি এই লাঠিটাই আমার সম্পদ। না এটা রাখেন, এটা লেগে তো কেউ ভয় আসে না আপনার সামনে। সারাক্ষণ মনে করে পাগলের মতো লাঠি নিয়ে ঘুরে, এত সুন্দর একটা মানুষ। বাসা নিয়ে যাইগা, বাসা নিয়ে যা লাঠিটা রেখে দিন উনি। আচ্ছা ভাবি তাহলে কবে আমার জামাই ঠিক করে দিবেন? এই যে আমরা এটা ছেড়ে দিলাম না, হ্যাঁ পুরোটা দেখতে চাইবো আপনারা, কিন্তু লাঠি মাটি নিয়ে আড়াইবেন না, তাহলে তো ভালো করে সেই জায়গাটা থাকবে। সামনে আমার কাছে বইবেন, গল্প করবেন। ভাবি আপনার মতো করে সুন্দর করে আমার একটু সাদা শিখে অনেক সাদা দিব, সুন্দর করে, যাতে ছেলেরা আমারই পছন্দ করে, অনেক পছন্দ করে। ভাবি আমার মনে না খুব কষ্ট, কেমন জানেন না, ছেলেরা না আমার আই লাভ ইউ করতে চায়, কিন্তু না আমার পিছা যায়, বুঝছেন? আমি তো বুঝি এই ছেলেটা আমার আই লাভ ইউ করার জন্য আসছে, কিন্তু ওই যে পিছা যায় কেন ভাবি, খালি ভয়ই পায়। আমি কি বাপ, আমি ওরে খামু? ওরে তো খামু না, তাহলে কি রে বাবা আমার ভয় পাওয়ার কি হলো? কি ভাবি ঠিক কইছি না? ঠিক কইছে, বুঝি না। আচ্ছা ভাবি তাইলে আমি এই 2 দিন পরে আমু, কিন্তু আমার জামাই ঠিক হয়েছে কিনা। আচ্ছা সুন্দর দেখে, কিন্তু অনেক সুন্দর। আমি তো মোটা মোটা সোটা, আপনি একটা চিকন দেখে একটা পোলা, সুন্দর স্মার্ট লম্বা ফর্সা নায়কের মতো যাতে দেখা যায়, যাতে সবাই কয় আরে কামটার একটা জামাই হয়েছে, হেভি সুন্দর, বুঝেন নাই? মিষ্টি ভাবি আমার, কি ভাবি, আসি বাই। লাঠিটা নিয়ে যাই ভাবি, নিয়ে ফালাই দেবো, বাসায় নিয়ে যাই রেখে দিই। না ফালাই না, আচ্ছা দেখুন আসি ভাবি, শোনা লোক কি ভাবি, জামাই কিন্তু খুঁজে দিও। আচ্ছা দিও।
টাটা। मेरे गम के सहारे आजा भीगा भीगा समा। দেহ এর মোরা কত আপন, দুদিন দুজনকে ছাড়া একটু থাকতে চাই না। আর আগে আমরা একই স্কুলে পড়তাম, তারপরও তুমি মরে করতে না, আমি তোমারই করতে না। কিন্তু তুমি তো চাইলে মরে করতে পারবে, কারণ তুমি তো পোলা মানুষ। আর মেয়েরা তো চাইলেও করতে পারে না। কারণ ওই যে একটা কথা আছে না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে। কখনো বলার সাহস পাইনি, তার মধ্যে মাঝখান দিয়ে আমাদের মধ্যে একটা অনেক বড় গুরুত্ব নিয়ে রয়েছে। হয়। আমার মা তোমাকে পছন্দ করে। সত্যি বলছো তুমি? আমি জানি না তুমি কাউকে পছন্দ করো কিনা, কিন্তু কখনো বলার সাহস পাইনি, বাট আমি তোমাকে পাবো না, আসলে আমি তোমার ওই প্রাইমারি স্কুল থেকে পছন্দ হয়েছে, তো করার সাহস পাইনি। আমি চাই যাতে হাত স্বপ্ন আলাদা না, আমরা সারা জীবনে একসাথে জীবনটা পার করি। মূলত এটাই চাই, তুমি কতটা প্রয়োজন না যায়। আর বলুন, কিছু কিছু মানুষ আছে লাগাবে রাখছে মনে না ডিস্টার্ব করে, মনে দেহ হইলে মানে হাত দিয়ে কথা বলছে মনে না, এগুলো ভালো লাগে না। দেহ তুমি আমার পছন্দ করো, মনে তোমার পছন্দ, এরকম খালি সেগুলো লেগে কথা দিয়ে তাড়াতাড়ি বিয়ের মধ্যে করে না তোমার সামনে এই গ্রামে কোনো দ্বন্দ্ব করতে পারি না। আসসালামু আলাইকুম। শাহিন ভাই না? আরে কি খবর বাবারি বাবা, তুমি যে আসতে পারো লম্বা হয়ে গেছো কেন? কেমন আছেন শাহিন ভাই? অবস্থা আছে মোটামুটি মাশাআল্লাহ, ভালোই আছে। আরে ব্যবসা বাণিজ্য করি, ভালোই আছে। ও আচ্ছা আচ্ছা। আমি তো আবার বিদেশের লোক তো পাঠাই। কি বলেন শাহিন ভাই? হ্যাঁ আসলে সাহেব ভাই, আমি বেকার মানুষ, তারপরে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি পাই নাই, ঘুরে বেড়াচ্ছি। এখন যদি কিছু একটা করা যায় তাই ভাবতেছি। আসলে আমার কাছে হলো গিয়া কানাডা আর আমেরিকার ভিসা আছে। কি বলেন শাহিন ভাই? হ্যাঁ। আপনার কাছে কানাডা আমেরিকা ভিসা হইছে? তো কি তুমি কি মনে করো? হ্যাঁ, ও গ্রামে আসি মাইছের হাতে হাতে ভিসা ধরে দেই দেখি মনে হয় না আঙ্গ কিছু আছে। আর ঢাকা শহর গোলখানা যে অফিস আছে, চিন্তা করতে হবে না, 1200 স্কয়ার ফিটের অফিস, শুধু অফিসে না, 1200 স্কয়ার ফিটের। 1200 স্কয়ার ফিট মানে কি জানো কি? মানে আপনাদের দেখলে তো আসলে ওরকম মনে হয় না। আরে ভাইয়া, একটু সাদা সিধা মানুষকে উপকার করে করে নিজে কিছু করতে পারি না, বুঝছো? দেখ, কানাডা ভিসা 15 লাখ টাকা, আমেরিকার ভিসা 25 লাখ টাকা। এখন কোনটা আইবা বুঝতে? শাহিন ভাই, আসলে তো আমার আমেরিকা কানাডা দুই দেশে যাওয়ার ইচ্ছা করে। আচ্ছা, তো আসলে তো আমি গরিব মানুষ, আর অর্থনৈতিক ভাবে সচ্ছল না, আমার তো আর এত টাকা দেওয়া সম্ভব না। আচ্ছা, অসুবিধা নাই। তোমার কাছে কি লাখ 5 টাকার বলি গেল? হ্যাঁ ভাই, না আমি কষ্টে মষ্টে বড় জোর আপনার তো লাখ খানিক ব্যবস্থা করে দিতে পারি। 1 লাখ? অসুবিধা নাই, তুমি এক কাম করতে পারো। তুমি 1 লাখ টাকা আমাকে দিয়ে পেলো, আমি এই টাকাটা তোমার কানাডা এমবেসারের কাছে জমা দিই। তোমার পাসপোর্ট রেডি করে পেলো, আর 2 কপি ছবি আর ভোটার আইডি কার্ডের ফটোকপি এখন রেডি করে পেলো। আর যদি হারা জন্ম নিবন্ধন হারবো নি, একটু সময় লাগবে। সময় লাগবে, এই যে একটু লাগবে সময় লাগলেও লাগবে। কালকে বিদেশ যেতে পারবো শাহিন ভাই? আচ্ছা কি মা, তুমি কিস্তিতে যাই এখানে টাকা দিয়ে পেলাম, আমি সব দায়িত্ব আমি লই। তাহলে যে আমি কি খুশি হব শাহিন ভাই, আমি বেকার মানুষ, আমার পরিবারটা একটু সচ্ছল হবে, আর আমার কর্মসংস্থান একটা ব্যবস্থা হবে, আপনি আমার জীবনে বিরাট একটা তাহলে উপকার করতে পারবেন। তো তোমার টাকাটা তো লাগবে, তুমি কি টাকা কবে ব্যবস্থা করে দিতে পারবা? আমারে অন্তত 10-15 দিন সময় দেন। টাকা দেওয়া করার তুমি আমাকে ওই জন্ম নিবন্ধন এটা ফরজ দিও। তুমি এক কাম করো, টাকা টাকা করি আমাকে কালকের মধ্যে ফোন দিয়ে দেবো। আমি আপনার কোথায় বসেন ভাই? আমাকে ফোন দিলে ফোন নাম্বার আছে না? ফোন নাম্বার? হ্যাঁ আছে, আপনার ফোন নাম্বার আছে। হ্যাঁ, লাস্টে 680। জি জি জি। দিয়ে দেবো। হ্যাঁ, কালকের মধ্যে। ওকে, ওকে, বেস্ট অফ লাক। আচ্ছা, বেস্ট অফ লাক। বাচ্চা যদি 50,000 টাকা টপ দিতে হারি, তাহলে আমাকে থাকে সম্পত্তি আর সম্পত্তি এনে দিই। এখানে তো উত্তম আছে, আবার এদিকে আলম আছে, ব্যাকে তো বাঘ ঢুকায়। আমি এখান থেকে ফাঁকি চুকাই, তারা আমার তো বাঘ ঢুকায়। কথা আমার বাচ্চা না। এদিকে আসেন, বসেন বসেন। চাচা, আপনার দেখে আমার খুব মায়া হয়। এই অল্প বয়সে আপনার ইস কি আর কই, শোনেন পুলিশ আপনারা খুঁজতেছে। কেন বাবা, আমি কি করলাম বাবা? আপনি অরিন বাড়াইছে। আমি তো বাবা কিছু করি নাই। আমার তো কথা একটা কথাই খালি ভাবি, আমার চাচা তো এমন ধরনের লোক না।
কেন যে ওয়ারেন্ট বাড়ালো? কিছু বাবা কেমন রইলো? এখন পুলিশ তো আপনাকে ধরে যাবে। ওইটা কি, আমি তো কোনো কিছু করি নাই। উপায় একটা আছে, আপনি যদি কিছু টাকা পয়সা দিতে পারেন, পুলিশকে একটু ঘুষ টুস দিয়ে আচ্ছা আমি আটকে রাখতে পারি। তাহলে বাবা তুমি আমার জিনিসটা দেখো, আমার দুটো ছাগল আছে না, আমি ছাগল দুটো দিচ্ছি আর কিছু পয়সা তুমি। ঠিক আছে, আপনি ছাগল বেচে হ্যাঁ তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করুন, তা না হলে পুলিশ ধরে গেলে এই ছাগল বাড়ি ঘর দিয়ে কি করবেন, নিয়ে যে আমুনাদের মা দিবি। এই শীতের টাইম আপনি একটা টন 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 তো শরীর না, ঠিক আছে? আর শুনেন, আপনি যে ছাগল বেচে আমার টাকা দেবেন, কাউকে যেন বলেন না, বললে কিন্তু পুলিশের দেখে দিয়ে আপনাকে ধরে নিয়ে যাওয়া হবে, বুঝতে পারছেন? বুঝছি। যান তাতে ছাগল বেচে আমি টাকার ব্যবস্থা করেন। চাইলে ছাগল দিচ্ছি, আমি তোমার লোক দেখা করতেছি। যান, যাক, ছাগল বেচে 5,000 টাকা খাই, এই যে আমার একটা মোবাইল কিনবো, কিনে টিকটক ভিডিও বানাবো, সুন্দর সুন্দর ফেরি করে আই লাভ ইউ গান বলে মেসেজ দেবো, তখন আমার বিয়ে হয়ে যাবে। দেখ পাড়াটা রাউন্ড দিয়ে আসে। হ্যাঁ সাথী, কি অবস্থা? আমি জিব্বল, তোমার সাথে দেখা, কেমন আছো? এই তো ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাবি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কিন্তু এবার গ্রামেতে ঈদ করব, আপনার ভাইও চলে আসছে, আপনি চলে আসবেন ঈদের দিন আমাদের বাড়িতে। জি জি অবশ্যই। আর ভাইয়ের সাথে তো আমার হয় মাঝে মাঝে ফোন কথা হয়, আমি ওনার সাথে অনেক দিন দেখা, ওনার সাথে একটু মনটা চেয়েছে, সমস্যা না, অবশ্যই আসবো। ইস, আর আসলে ব্যাপারটা হচ্ছে কি, ইদানিং ঠিক কাজ আমার মধ্যে আছি, কোনো চাকরি টাকরি কিছু পাই নাই, চেষ্টা চলতেছে, ছোটখাটো একটা ব্যবসা ট্রাই করতেছি, দোয়া করবেন যাতে করে চাকরিটা পাইলে বা একটা ভালো একটা সেট আপ করে তখন আর কি আপনাদের সাথে আরো বেশি করে এসে সময় দিতে পারবো, আপনাদের খোঁজ খবর বেশি নিতে পারবেন। এখন তো একটু নিজের নিয়ে পেরেশানিতে আছি। ঠিক আছে ভাইয়া, ভাবিকে নিয়ে আসবেন, আসেন বাড়িতে। আসসালামু আলাইকুম। সাথে তাহলে কথা হবে। আচ্ছা ভাইয়া, সাবধানে যাইয়েন। ভালো থাকবেন আপনি। জি 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 অবশ্যই। ভালো, ভাইয়াটা কত ভালো তাই না? আমারটা বের করো, ভিডিও করে শেয়ার করে হ্যাঁ চলো। ভালো থাকবা কি রে, মোর কাছে যে তুমি 500 টাকা নিল, হ্যাঁ এই টাকাটা তো যেমন আর কথাও কম নাই, কি এতে কি কোনো কথাই নেই? বন্ধু, তুমি কেমন বন্ধু? সামান্য 500 টাকা লেখে এই টাকাটা আবার চাও তুমি? বেশিরভাগ লোক হলো যে সহজ সরল, যত পিসগিবাজি কথা আছে এদেরকে একটু ছোকা বললে সব বলে দেয়, সব বলে দেয় তাদের গোপন কথা, এরা কিভাবে ঘুম চুরি করছে, কার লোকের বিয়ের সাথে কেউ করছে, তাহলে ওর গিরাব শ্বশুরের সাথে ওর জামাইয়ের সাথে লাগে প্যাস লেগে গেলে দুইজনের সংসার আলাদা হয়ে যাবে, ওরা দুইজন 10 দিন 20 দিন আলাদা থাকবে, দুইজন আলাদা থাকার পরে কষ্ট বুঝে ফেলবে, হয় যদি ভালো একসাথে সংসার হবে, না হলে আর আবার নতুন করে তোমার দিলে আবার মনটা নেওয়ার পেয়ে যাবো ওকে। তোমার মাথা দিয়ে এত বুদ্ধি, এই তো বই এত যে কাম করে কাছে জায়গা জায়গা ভাইয়া 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 তুই নোয়াখালী পরে তো ছিল রে, নোয়াখালী তো ইজ্জত শান্তি তোরা রোহিঙ্গা স্বামী কইলে উঠায় না, তুই মানুষের কল জাগুদা বার করি জীবন শান্তি দিছ, তাই ঘটনা তুই কি রে, কে তোমার ভাই না তোমার মিথ্যে কথা কইছ মত রে? ও আমি বুঝতে পারছি, ওই যে 500 টাকা আছে না মত রে, এ দিন এ গেভিন ওই বাজার করতে যাই, আবার ওইতে টাকা পয়সা মারিল না, ওই তোমার তো বাজার করতে দিলে 1 কেজি টমেটোর জায়গায় 800 গ্রাম লইয়া 200 গ্রাম নাই, দয়া করে নাও, চা খাবে না? যে কথা শুনেছো পেট আমার ভয় হয়ে গেছে, আর চা খাওয়ার দরকার নেই, দয়া করে আপনি এখন আসুন, আমার মাথা ধরেছে। হ্যাঁ, ওই যে আলম ছেলেটা আছে না, ওই এক বাড়িতে যে ওই তোমার পাকুল্লি আহে গাছের থেকে পড়েই পারে, এক মেয়ে গলগি আর কি ফাইজলামি করে, এটা কোনো অনেকে শিবরাকান্দি গ্রামের মধ্যে আমার কাছে কইছে। এই পোলাটা আসলে একটা বেয়াদব, ওই ময় মুরব্বীরা আমরা সামনে থেকে সালামও দেয় না।